নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও স্পেশাল টক ঝাল মিষ্টি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, তোমরা তো ভেন্ডির বিভিন্ন রেসিপি তৈরি করে খেয়েছো, কিন্তু আজকের রেসিপির টেস্ট কিন্তু একেবারে স্পেশাল। তাই তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করো। আজকের রেসিপি আচারি ভেন্ডি। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে থাকো রেসিপিটা আমি ঠিক কিভাবে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে 300 ভেন্ডি ভালো করে ধুয়ে ভেন্ডির এই বোটার অংশটাই সামনের অংশটা একটু করে কেটে নিয়েছি। আর তোমরা অবশ্যই চেষ্টা করো এরকম ছোট ছোট ভেন্ডি নিতে, তাহলে খেতে বেশি ভালো লাগবে। তাই আমি ভেন্ডিগুলি গোটা গোটা রেখেছি। আর যদি মনে করো এক একটা বড় হয়, সেক্ষেত্রে 2 হাত করে নেবে। এবারে আমি ভেন্ডিগুলো একটু মশলা দিয়ে মেখে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে সামান্য একটু জল ভেন্ডির মধ্যে ছিটিয়ে দিচ্ছি, তাহলে ভেন্ডিটা মাখতে সুবিধে হবে। এবারে ভেন্ডিটা ক্রিস্পি করার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। এবার সমস্ত উপকরণ দিয়ে আমি ভেন্ডিটা ভালো করে মেখে নেব, যাতে প্রত্যেকটা ভেন্ডির গায়ে বেসনটা ভালো মতো লেগে যায় বা মশলাগুলো লেগে যায়। এবারে ভেন্ডিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে ভেন্ডিগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা চেষ্টা করো রান্নাটা সর্ষের তেলে করতে। তোমরা যে কোনো তেলেই করতে পারো, কিন্তু এই রেসিপিটা কিন্তু সর্ষের তেলে করলে খেতে ভীষণ ভালো লাগবে। তাই চেষ্টা করো সর্ষের তেলে রান্নাটা করতে। এবার ভেন্ডিটা ভাজতে থাকবে। যখন মনে করবে যে এই বেসনের কোটগুলো ক্রিস্পি হয়ে গেছে, তখন বুঝবে যে ভেন্ডিটা ভেতর থেকে ভাজা হয়ে গেছে। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে ভেন্ডিটাকে ভালো করে ভেজে নেব। এই দেখো, ভেন্ডিটা আমি ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু অতিরিক্ত ভাজবে না, তাহলে এই ভেন্ডির যে সবুজ ভাবটা সেটা নষ্ট হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলো ভেজে নেব। এবারে আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি এই বড় চামচের 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল আর 5-6টা কাজু বাদাম। এটা একত্রে আমি বেটে নেব। এবারে ওই তেলে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ফোড়নটা ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে বড় সাইজ 2টো পেঁয়াজকে আমি ঠিক এভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নেব, বেশি লাল করব না, জাস্ট একটু নরম হবে আর কি। গ্যাসের আঁচটা কিন্তু এবারে আমি বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর আদা। এখানে 5-6 কোয়া রসুনকে গ্রেট করে নিয়েছি, আর 2 কোয়ার মতন আদাকে গ্রেট করে নিয়েছি। তোমরা থেতো করেও নিতে পারো। এবারে এই রসুন আদাটাকেও সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একই সঙ্গে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে বড় সাইজের 2টো টমেটোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। এবারে এই মশলাটাকে মিনিট 2 কষিয়ে নেব, যতক্ষণ না আদা, রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা যাচ্ছে আর টমেটোটা গলে যাচ্ছে। বন্ধুরা, মশলাটা আমি মিনিট 2 কষিয়ে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা লেগে না যায়। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ভেন্ডিতে যেহেতু নুন দেওয়া আছে আর এখানে টমেটোয় নুন দেওয়া আছে, সেই জন্য কিন্তু নুনটা বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে এই মশলাটাকেও ভালো করে আমি কষে নেব, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে যাচ্ছে, ততক্ষণ এই মশলাটা কষতে থাকবে। মশলাটা আমি ভালো মতো কষে নিয়েছি, আর মশলাটা থেকে দেখো তেল ছেড়ে দিয়েছি।
আমি আবারও একটু সামান্য জল দিয়ে দিলাম। টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি চিনি। এবারে দিয়ে দিচ্ছি কাজু, সাদা তিল আর পোস্ত বাটাটা। এবার এই বাটাটা দিয়েও আমি একটু নাড়াচাড়া করে নেব, যে কাজু আর পোস্তর কাঁচা গন্ধটা আছে সেটা তাহলে চলে যাবে। বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখো, আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও প্লিজ। মিনিট দুয়েক আমি ভালো করে কষে নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই তোমরা অনর্গল নাড়বে, তাহলে না হলে কি হবে, এই কাজু আছে যেহেতু তলায় লেগে যেতে পারে। এবারে দিয়ে দিচ্ছি আমি দারুণ টেস্টি একটা উপকরণ, যেটা দিলে নাকি তোমাদের রান্নাটা বিশাল টেস্ট হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি আমের আচার, 2 চামচ আমের আচার দিয়ে দিচ্ছি। এই টক ঝাল মিষ্টি এই রান্নাটা কিন্তু অসম্ভব ভালো খেতে। তাই একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি জল। গ্রেভিটা যেহেতু একটু মাখো মাখো হবে, মানে খুব একটা পাতলাও হবে না আর খুব একটা ভারীও হবে না, মাখো মাখো হবে। এরকম করলে কি হবে, খেতে খুব ভালো লাগবে। এবারে গ্রেভিটা ফোটার জন্য আমি 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিলাম। এবারে আমি ঢাকাটা তুলে নিলাম। গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডিগুলো। এবার ভেন্ডিগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, কিন্তু আর ঢাকবো না। এবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিয়ে মিনিট খানিকের মতো আমি ফুটিয়ে নেব। কেননা ভেন্ডিটা তো অলরেডি ভেজে রাখাই আছে, সেই জন্য বয়েল করার আর প্রয়োজন নেই। রান্নাটা একেবারে রেডি। গ্রেভিটা আমি আর শুকোবো না। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ শাহি গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কাকে ঠিক এইভাবে চিড়ে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা যেরকম খাবে সেই মতো দিও। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, আচারি ভেন্ডি ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি। কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।